আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভীষণ হেলদি আর টেস্টি টিফিন রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই তৈরি করে দিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই টিফিন রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই টিফিন রেসিপি। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে হাফ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তা দেখো আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এইভাবে গ্রেট করে নিলে আলুতে কোনো রকম যে একটা দলাভাব সেটা কিন্তু থাকবে না। তা আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা গোটা মুরগির ডিম। এবার ডিমটা আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা। ঘরে যদি আলু আর ডিম থাকে খুব সহজেই তোমরা এইরকম একটা হেলদি টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। কোনো রকম সবজি ছাড়াই এটা কিন্তু এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর এইরকমভাবে যদি একবার তোমরা টিফিন বানিয়ে দাও, টিফিন বক্স কিন্তু কখনোই খালি আসবে না। তা দেখো আলুটা কিন্তু আমার ডিম দিয়ে মেশানো হয়ে গেছে। এবার এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি আটা। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। এবার আলু আর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে হেলদি টিফিন রেসিপি বানাচ্ছি তাই আমি আটা নিলাম। তোমরা চাইলে এইটা ময়দা দিয়েও করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একদম ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট্ট টমেটো কুচি। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এখানে তোমরা যে কোনো সবজি দিতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি কুচিয়ে, তাহলেও কিন্তু খেতে বেশ টেস্টি হবে বন্ধুরা। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। তবে জলটা একবারে দিতে যাবে না, যেহেতু এখানে আলু আর ডিম দেওয়া আছে, খুব বেশি জলের কিন্তু এখানে প্রয়োজন হবে না বন্ধুরা। আলু আর ডিম দেওয়ার জন্য কিন্তু এই টিফিনটা ভীষণই টেস্টি হবে খেতে। তা দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার হাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি। তবে আজকে আমি কোনো সবজি দিলাম না, ঘরে থাকা পেঁয়াজ টমেটো দিয়েই কিন্তু এটা আজকে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। একদম সম্পূর্ণ অয়েল ফ্রি এই রেসিপিটা এতটাই হেলদি আর টেস্টি খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা। তা দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো, এর থেকে বেশি আমি আর পাতলা করব না। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। তবে এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা।
এবার এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম তেল না, আগেই তোমাদেরকে বলেছি অয়েল ফ্রি আজকের এই টিফিন রেসিপিটা, তাই আমি বাটার দিয়ে করছি। তোমরা যদি চাও তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়ে। অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে। বাটারটাকে আমি ভালো করে গলিয়ে নিলাম। এবার আমি এখান থেকে 1.5 হাতা মতো দিয়ে দেব। এই দেখো 1.5 হাতা দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে সুন্দর করে গোল করে একটু শেপ দিয়ে নিলাম। এতে টিফিনগুলো দেখতে বেশ ভালো লাগবে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। তো দেখো ওপরটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এই যে এইভাবেই উল্টে পাল্টে সবগুলো টিফিন রেসিপি আমি ভেজে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, আবারও ফিরে আসলাম 2 মিনিট পরে। আবারও আমি উল্টে দিচ্ছি। কত সহজেই কিন্তু প্যান থেকে উঠে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এই রকম টিফিন। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাচ্চারা কিন্তু টমেটো কেচাপের সাথে খেতে বেশ পছন্দ করবে। আবারও আমি দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নিলাম। আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ ব্যাটার, দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। হাতা দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, ঢেকে দিলাম আবারও আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো ওপরটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো টিফিন আমি ভেজে নেব। এই দেখো এবার হয়ে গেছে, আমি কিন্তু প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবগুলো টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই একদম সহজ টিফিন রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।